Hello, Popcorn lovers. It's me, Amir. Welcome to Rock Style. So, right now আমি একটা কলকাতার মুভি আমাদের টলিউড ইন্ডাস্ট্রির একটা মুভি পারিয়া নাম বলে পারিয়া বলে নাম ওই মুভিটার রিভিউ মুভিটা নিয়ে আলোচনা করবো অ্যাকচুয়ালি। হরিণ ঘাস খায়, বাঘ হরিণকে খায়, জঙ্গলের নিয়ম, প্রকৃতির নিয়ম। সো আমি কিছুক্ষণ আগে এই মুভিটা দেখে শেষ করলাম অ্যাকচুয়ালি। হুইচুইতে এসছে, হুইচুইতে আপনারা চাইলে দেখতে পারেন। ডিরেকশন দিয়েছেন তথাগত মুখার্জি। আমি ওনার খুব একটা কাজ দেখেছিলাম তা না। ওকে, মুভিটার লিড রোলে ছিল বিক্রম চ্যাটার্জি, তারপর সৌম্য মুখার্জি। সৌম্য মুখার্জি উনি ইজ এ ভিলেন। আমি আসছি একটা পর। আমি এর আগে বলে রাখি, এই মুভিটার নিয়ে কথা বলা বা এই মুভিটা নিয়ে ডিসকাশন করার মেইন রিজন হচ্ছে সার্জিও লিওনি যে মুভিগুলো মেক করতেন, ওনার যে ডলার্স ট্রিলজি ছিল, ওই মুভিগুলোর যে ক্যারেক্টার থাকতো, ওই ক্যারেক্টার যে লিড ক্যারেক্টার থাকতো, ওই ক্যারেক্টারগুলোর নাম থাকতো না। লিটারি এ ম্যান উইথ নো নেম এরকম ছিল, কোনো নাম থাকতো না। সো আমি এই মুভিটাতেও সেম থিংস দেখতে পেয়েছি যে লিড ক্যারেক্টার ছিল বিক্রম চ্যাটার্জি, ওর কিন্তু কোনো নেম নেই। সো এই জিনিসটা আমাকে সত্যি বলতে অবাক করেছে। এবং ওই মুভিগুলোর ওই ট্রিলজি, ওই তিনটা মুভির আমার কথা মনে করি না। সো এটার মেইন পজিটিভ থিংস আমার মনে হয় পারফরমেন্সেস, এই মুভিটার আউটস্ট্যান্ডিং পারফরমেন্সেস পেয়েছি আমি। এবং অভিনেতারাও আমাকে সত্যি বলতে অনেকটাই ইমপ্রেস করেছে সত্যি বলতে। এক একজনের পারফরমেন্স। প্রথমে যদি আমি বিক্রম চ্যাটার্জির কথা বলি, আমি বাংলাতে দু বাংলার কথাই বলছি। বাংলাতে এরকম ফিজিক্স একটা ক্যারেক্টারের জন্য মেক করা, তারপরে পোর্ট্রে করা, আমি এই সত্যি বলতে অবাক হয়েছি। এবং ওনার পারফরমেন্স ওয়াজ আউটস্ট্যান্ডিং, ট্রেমান্ডিয়াস। তারপর যদি আমি অ্যান্টাগনিস্টের কথা বলি, সৌম্য মুখার্জি, আমি ওনাকে একদমই চিনতাম না, এই মুভিটা দ্বারা ওনাকে চিনতাম। ওনার যে লুক অ্যান্ড পারফরমেন্স অ্যামেজিং অ্যামেজিং। এরকম কয়েকটা সিন আছে যে হঠাৎ লাউড হয়ে যাচ্ছে, আবার সেম একটু শান্ত ডায়লগ দিয়ে আবারও লাউড হয়ে যাচ্ছে, আবার একদম শান্তশিষ্ট। সো এই এই মানুষটাকে আমার এত ভালো লাগছে এই মুভিতে। সৌম্য মুখার্জি এত আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ছিল। তারপর অম্বরেশ বাবু, ওনারও পারফরমেন্স মোটামুটি ছিল, ভালোই ছিল। তারপর আরও কয়েকজন, ওনাদের তো নামই জানি না আমি সত্যি বলতে, বাট মুভিটা আমাকে সত্যি অনেক ইমপ্রেস করেছে। এবং মুভিটার কনসেপ্টও সত্যি বলতে আমার ভালো লাগছে। অ্যাজ ফার এজ আই নো, মুভিটা একটা ট্রু ইভেন্টস থেকে ওখানকার নিয়ে ফিকশনালাইজ করে তারপর মুভিটা মেক করা হয়েছে। সো কনসেপ্ট ওয়াজ ভেরি গুড। অ্যান্ড বললাম তো, পারফরমেন্স ওয়াজ ভেরি অ্যামেজিং, ভেরি গুড পারফরমেন্স, এরকম পারফরমেন্স। তারপর মুভিটাতে অনেক ব্লাড পাত আছে, অনেক ভায়োলেন্স মুভিটা। আমি তো বলবো একটা পর্যায়ে গিয়ে মনে হচ্ছে যে অ্যানিমেলকেও বিচ করে যাবে, এত ব্লাড পাত ছিল, এত ব্লাডিশ ছিল মুভিটা। স্পেশালি ক্লাইম্যাক্সে একটা খারাপ দিক আছে বা নেগেটিভ পয়েন্ট আছে, আমি এটা একটু পরে আসছি। তবে অ্যাকশন যেটা ছিল ক্লাইম্যাক্সে, যে ব্লাড পাত ছিল, হাই অ্যামেজিং, ইটস অ্যামেজিং। এত ভায়োলেন্স ছিল, এর আগে বাংলা মুভিতে এটা হয় বা এরকম কিছু একটা অ্যাটেম্প্ট করা বাংলা মুভিতে, বাংলা ইন্ডাস্ট্রিতে অ্যামেজিং। আমি তো ভাবতেই পারিনি এরকম কিছু করতে পারে ওরা। ক্লাইম্যাক্সের যে ফাইটটা দেখিয়েছে, যে অ্যাকশনটা দেখিয়েছে, অ্যামেজিং, দ্যাট ওয়াজ জাস্ট অ্যামেজিং। এই মুভিটাতে আরও যে জিনিসটা ভালো লাগছে, সিনেমাটোগ্রাফি। সিনেমাটোগ্রাফি ইন দ্য সেন্স কে বলবো, এই মুভিটাতে ওয়াইড সিনেমাটোগ্রাফি ছিল না। ওর যে ক্যামেরা অ্যাঙ্গেল প্রচণ্ড অ্যামেজিং ছিল, প্রচণ্ড ওয়েল স্টাইলাইজ ছিল। এবং কালারগুলোকে যেভাবে ইউজ করা হয়েছে ওইখানে, যেমন ব্লু, রেডিশ, তারপর গ্রিনিশ, এত সুন্দর লাগছে, এত আউটস্ট্যান্ডিং লাগছে ফ্রেমগুলা যখন মুভিটা দেখতেছিলাম। আমাকে সত্যি মুভিটা 2 ঘন্টা 15 মিনিটের মুভি, বাট সত্যি বলতে আমি একটা সেকেন্ডের জন্য আমি জানি না কেন বোর হয়নি। আমি জানি লাস্ট কোন মুভি, বাংলা কোন মুভি দেখে আমি এরকম হয়েছি। আমি পুরোই অবাক এই মুভিটা দেখার পর। তারপর আমি যেটা বললাম, ভায়োলেন্স এতটাই ছিল, একটা সময় মনে হবে যে অ্যানিমেল বা রিসেন্ট আমরা যে কিল মুভিটা দেখছি বলিউডের ধার্মা প্রোডাকশনের, ওইটাকেও কোথাও না কোথাও হ্যাঁ অফকোর্স ওইটা অনেক ভায়োলেন্স ছিল, অনেক কী বলবো ব্রুটালভাবে ইউজ করা হয়েছে, এটা অন্য একটা বিষয়। যাই হোক, সো ব্লাড পাত প্রচুর ছিল এই মুভিতে, যেটা দেখে আমি প্রচণ্ড ইমপ্রেস হয়েছি যে এই বাংলা মুভিতে এরকম কিছু অ্যাটেম্প্ট করা, জাস্ট সত্যি তাদের এটার জন্য প্রশংসা করতে হয়।
তারপর আমার আরও যে জিনিসটা ভালো লাগছে, এখন যদি আমি কয়েকটা নেগেটিভ পয়েন্ট নিয়ে বলি, মানে নেগেটিভ পয়েন্ট বলতে আমার যে জিনিসটা খারাপ লেগেছে এগুলো নিয়ে আমি বলবো। সো প্রথমে যেটা বলছিলাম যে ক্লাইম্যাক্সের কথা, ক্লাইম্যাক্সটা না মানে পুরো মুভিটা মানে অনেক ভালোভাবে মানে পেক্ট করা হয়েছে, অনেক ভালোভাবে অনেক সিনগুলো আছে যেগুলো অনেক সুন্দর করে স্টাইলাইজ করে এলিভরেট করে, যতটা ভালো ছিল পুরো মুভি, ক্লাইম্যাক্সে এসে আমার মনে হয় কেন জানি একটা কীরকম হয়েছে, একতরফা হয়ে গেছিলো। কারণ বিক্রম সেটাই যখন মানে মেইন অ্যান্টাগনিস্ট যে মানে মেইন অ্যান্টাগনিস্টে যখন মারতে আসে ক্লাইম্যাক্সে, মানে কীরকম একটা হয়ে যায় যে কোনো ডেপথ ছিল না ওই অ্যাকশনটার ভিতরে, কোনো ইমোশন নাই, কোনো ডেপথ নাই। সো ক্লাইম্যাক্সটা এসে আমাকে সত্যি বলতে অনেকটা ডিসঅ্যাপয়েন্ট করছে, বিকজ মানে এরকম একটা ক্লাইম্যাক্স আমি এক্সপেক্ট করিনি। অফকোর্স পারফরমেন্স বা অ্যাকশন যেটা বললাম প্রচণ্ড ব্যাপক ছিল ক্লাইম্যাক্সটা, ক্লাইম্যাক্সের অ্যাকশনটা অ্যাকচুয়ালি, বাট ক্লাইম্যাক্সের যে সিনটা ডিজাইন করা হয়েছে কোনো ডেপথ নাই, কোনো ইমোশন নাই, কেন এটা করছে সেটাও মানে বোঝা যাচ্ছে, জাস্ট ওকে মেরেই যাচ্ছে। অ্যান্ড বললাম তো ভায়োলেন্স ছিল, মানে পা কেটে দিচ্ছে, হাত কেটে দিচ্ছে, স্লো মোশন, এগুলো উঠছে, সত্যিই ভালো লাগছিল। কিন্তু ওই যে বললাম ডেপথ নাই, এগুলো দিয়ে কী হবে। তারপর আরও একটা জিনিস আমার চোখে লাগলো যে বিক্রম চ্যাটার্জি যে কুকুরগুলোর জন্য ফাইট করতেছে বা ওদেরকে মুক্তি দেওয়ার জন্য এইগুলো করতেছে, কেন করতেছে? মানে ওকে এরকম কিছু সিন দেওয়া উচিত ছিল যে কুকুরের সাথে ওকে কয়েকটা সিন দেওয়া উচিত ছিল, যাতে বোঝা যায় যে আমরা বুঝতে পারি কুকুরকে বেশি ভালোবাসে, কুকুরকে ভালোবাসে তাই এই জন্য ওই কাজগুলো করতেছে, বা যে অ্যান্টাগনিস্টের এগেনস্টে লড়তেছে কুকুরকে ভালোবাসে তাই। কিন্তু আমাদের ওটা ফিলই হয় না, আমাদেরকে এই জিনিসগুলো দেখাই না, কোনোভাবে দেখাই না সত্যি বলতে। সো এটা আমাকে কেন জানি আমার মনে হয় আরও একটু মানে এরকম কুকুরের সাথে বা স্পেশালি কুকুরকে নিয়েই তো মুভিটা, সো কুকুরের সাথেই কিছু সিন দেওয়া উচিত ছিল, বা ওর সাথে কোনো ইমোশনাল যাতে একটা অ্যাটাচমেন্ট আমাদের মনে হয় যখন ও রিভেঞ্জ নেয় বা কিছু একটা করে, তখন আমার যাতে মনে হয়। কিন্তু সত্যি বলতে এটা মনে হয়নি। সো এই কয়েকটা জিনিস আমার খারাপ লাগলো। এবং প্রথম দিকে লিটারেলি কুকুরকেও দেখতেই পারে না, মানে ওর কাছ দিয়ে আটে, ওর কিছু অনেক পুরো ফিলই হয় না। তারপর পরে গিয়ে ও কুকুরের জন্য এত কিছু করে কেন করে সেটা আমাদেরকে বুঝতেও হয়নি। সো আচ্ছা, এই জায়গায় আমি বলে রাখি, মুভিটা কিন্তু সেকেন্ড পার্টও আসবে। এটা কিন্তু পারিয়া ভলিউম 1 ছিল, ভলিউম 2 মাইট বি ওটার নাম হবে সেকেন্ড, যেটা ওটার অ্যানাউন্সমেন্টটা ওটা অনেক ভালো ছিল। ওটাতেও আমি পারিয়া 2 যখন হবে এই খামতিগুলো থাকবে না। সো মুভিটা ওভারঅল আমার ভালোই লাগছে। ওভারঅল যদি আমি বাংলা ইন্ডাস্ট্রির কথা বলি, বাংলা ইন্ডাস্ট্রিতে যে স্ট্যান্ডার্ডের অ্যাকশন মুভি হয় বা যে কনসেপ্টের অ্যাকশন মুভি হয়, এটা থেকে প্রচুর আলাদা ছিল এবং প্রচুর স্টাইলাইজ ছিল, অনেক ভালো একটা স্ট্যান্ডার্ডের মুভি বলবো পারিয়া আমি। সো ওভারঅল পারিয়া ওয়াজ ভেরি ভেরি গুড। এবং যদি আপনারা দেখতে চান তাহলে আপনারা এখন দেখতে পারেন, হুইচুইতে অ্যাভেলেবল আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আমি এজ এ রিভিউ মানে এজ এ সাধারণ দর্শক হিসেবে আমি যদি এটাকে রেটিং দিই তাহলে আমি 3/5 দিতে পারবো। এবং এজ এ সিনেফাইন যদি আমি দিই তাহলে আমি এটাকে যে ক্রিটিসাইজ ওই পয়েন্টগুলোকে মাথায় রেখে আমি এজ এ সিনেফাইল হিসেবে যদি রেটিংটা দিই তাহলে আমি 2.5/5 দেবো। সো দ্যাট ওয়াজ ইট। এটা আমার ফার্স্ট ছিল, আমার ব্যাকগ্রাউন্ড দেখেই বুঝতে পারছেন কোনো কিছুই ঠিক নেই অ্যাকচুয়ালি। সো আমি অ্যাকচুয়ালি এই মুভিটা নিয়ে ডিসকাশন করার মেইন কয়েকটা রিজন আমি প্রথমে বলে দিচ্ছি, দ্যাটস আমি বলছি মানে এই ডিসকাশনটা বা রিভিউ যেটাই বলেন আপনারা ফোরসি। সো যদি ভালো লাগে থাকে ডেফিনেটলি সাপোর্ট করবেন, আর সাপোর্ট করবেন প্লিজ। যদি সাপোর্ট করেন তাহলে আমি আগামীতে এটা কন্টিনিউ করার ট্রাই করবো, বিকজ আমার সিনেমা লাভার। সো আমি মুভি নিয়ে কথা বলতে অনেক ভালোবাসি এবং আরও অনেক বড় অনেক রিভিউয়ার আছে, অনেক তারা কথা বলে এবং আমারও অনেক ভালো লাগে এগুলো দেখে। এগুলো আমিও চাই আমি যে একটা মুভি দেখে যে জিনিসগুলো এক্সপিরিয়েন্স করছি বা এই মুভিটা দেখার পর আমার ভিতরে যে প্রতিক্রিয়াটা ওইটা কি, আমি যাতে আপনাদের সামনে এটা বলতে পারি, মানে সবাইকে নিয়ে। সো যদি ভালো লাগে থাকে রিভিউটা বা ভিডিওটা তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড অফকোর্স সাবস্ক্রাইব করবেন প্লিজ। সো থ্যাংক ইউ, বাই।